আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয় খোলা নিয়ে বিতর্ক চরম পর্যায়ে আছে। যদিও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টাকে কোনোভাবেই কানে নেননি। সরকার নিজস্ব চিন্তা থেকে, বিশেষ করে প্রফেসর ইউনূসের সরকার তার চিন্তা থেকে যা সিদ্ধান্ত নিয়েছেন, কে কি বলল এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং যথারীতি সিদ্ধান্ত তারা নিয়েই ফেলেছেন। আমরা এরপর জানতে পেরেছি, এর আগে যখন আলোচনাটি উঠে তখন অধিকাংশ মানুষের চিন্তা চেতনার পরিপন্থী এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের আপত্তি উঠেছে, কিন্তু কোনো কিছুই সরকার বিবেচনায় নেননি। বরঞ্চ আমরা জানতে পারলাম এই এমওইউটি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এখানে কার্যালয়ে খুলবে, তার একটি সমঝোতা স্মারক বাংলাদেশের পররাষ্ট্র সচিব স্বাক্ষর করেছেন। স্বাক্ষর করে এটা জেনেভায় পাঠিয়েছেন এবং জেনেভায় বৃহস্পতিবার, প্রায় এই গত সপ্তাহে আর কি, প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক তাতে সাইন করেছেন। অর্থাৎ এমওইউটি অলরেডি সাইন হয়ে গিয়েছে, এখন কার্যকর করবেন। আমরা দেখছি যে কার্যকর করার বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে। এরকম একটি সময়ে কথা হচ্ছে আসলে ফিলসফি অফ হিউম্যান রাইটস কি, হিউম্যান রাইটস এর বাউন্ডারি কি, লিমিট কি। আমরা অন্তত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যক্রমে এর কোনো সুস্পষ্ট কিছু আমরা পাই না। হ্যাঁ, নিঃসন্দেহে তাদের মানবাধিকার বিষয়ক কর্মসূচি ডিফাইন করা আছে, কিন্তু সেই ডেফিনেশন যেসব দেশে তারা কাজ করছে সেখানে এটা কার্যকর নয়। আমরা দেখছি না সেটি সেখানে কার্যকর হচ্ছে, এরকম কিছু আমরা দেখছি না। এমওইউটি স্বাক্ষর করা হয়েছে 3 বছরের জন্য এবং 3 বছর পর এটা রিনিউ করার বন্দোবস্ত আছে। বাংলাদেশে পরবর্তী যে সরকার আসবে সেই সরকারও এটি রিনিউ করবেন এবং এটাই স্বাভাবিক আমরা দেখছি। কারণ হচ্ছে যেখানেই কার্যক্রম চলছে অনেক দেশে এর ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও তারা বেরিয়ে আসতে পারছেন না। এবং কোন সব দেশে এই কার্যক্রম চলছে সেই দেশগুলোর নাম যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো আসলে তাদের কার্যক্রমের লেভেলটা কোন পর্যায়ে। কম্বোডিয়ায় কাজ করছে, ইয়েমেন, সুদান, সিরিয়া, তিউনেশিয়া, লাইবেরিয়া, ফিলিস্তিনের গাজা, রামাল্লা, গুয়েতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, বুরকিনা ফাসো, মেক্সিকো, নাইজার, এরকম দেশগুলোতে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস আছে। বোঝাই যাচ্ছে এই সমস্ত যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে জাতিসংঘের হাই কমিশন মানবাধিকার বিষয় নিয়ে কাজ করছে। কি কাজ করছে তার নমুনা গত 30 বছর ধরে ফিলিস্তিনে তাদের হাই কমিশনের অফিস আছে এবং ফলে যেটি হচ্ছে দিন দিন মানবাধিকারের পরিস্থিতি সেখানে অবনতি হচ্ছে এবং ভয়ঙ্কর রকমের অবনতি হয়েছে। এবং এই সমস্ত মানবাধিকার কার্যক্রমে ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দ করার সাহস তাদের নেই। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পাই, কি বার্তা পাই? আমাদের দেশকেও কি সেসব দেশে যুদ্ধ বিধ্বস্ত দেশের কাতারে নিয়ে যাওয়া হলো? আমরা এইসব দেশের স্ট্যাটাসে কোনোভাবেই পড়তে চাই না। সুতরাং দেশবাসী এখন সরব, কিন্তু সরকার যে যাই বলুক কানে তুলে দিয়া সে তার কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন ম্যাটারে
হস্তক্ষেপ করার সুযোগ কিন্তু ঠিকই তৈরি হয়ে যাচ্ছে। তারা কাজের জায়গায় কিছুই করে না, কিন্তু কাজে তারা অনেক সিদ্ধহস্ত। যদিও আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে দেশে ধর্মীয় এবং কালচারাল কনটেক্সটে এখানে খুব বেশি কিছু তারা করবে না। আমরা তো দেখছি যে ধর্মীয় এবং কালচারাল কনটেক্সটে বরঞ্চ আপত্তির সুযোগ তারা খুঁজবে মারাত্মকভাবে। আমাদের দেশের ধর্মীয় কনটেক্সট একটু পরেই বলি, সাধারণ লেভেলেই যদি বলি কথার কথা, আমাদের এখানে শিশু শ্রম আছে। গার্মেন্টস বলেন, অন্যান্য ইন্ডাস্ট্রি বলেন, সেখানে তারা কমপ্লায়েন্স চালু করেছে। একটা মোটর মেকানিক দোকানে একটা শিশু শ্রম, আক্ষরিক অর্থে 18 বছরের কম একটা ছেলে কাজ করছে। তা আপনি তো মানবাধিকার বিষয়ে যদি কথা বলেন, তাদের দৃষ্টিতে এটা তো মারাত্মক অপরাধ। এই ছেলের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। শুনতে সুন্দরই লাগে, কিন্তু এই কাজটি যদি ওই ছেলেটি না করে, তার ঘরে ভাত জুটবে না, অন্যদিকে তার পড়াশোনা কিন্তু হবে না। অথচ একটা মোটর মেকানিক দোকান, এটা উদাহরণস্বরূপ আমি বলছি, এই ছেলেটা 1 বছর 2 বছর কাজ করে একজন দক্ষ মেকানিক হয়ে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে সে ইনকাম জেনারেটিং পর্যায়ে চলে যাচ্ছে। আপনি অন্য দৃষ্টিতে বললে এটাকে খুব বেশি কিছু বলবেন না। আমাদের দেশের কনটেক্সটে এটাকে আপনি কোনভাবে দেখবেন? আমি হয়তো বলতে পারি যে হ্যাঁ, তার এই সময় স্কুলে যাওয়ার কথা, স্কুলে যাওয়া উচিত, সবই ঠিক আছে। আপনি তো কিছু করতে পারছেন না। এটা উদাহরণস্বরূপ কথার কথা বললাম। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের দেশের কনটেক্সটে একরকম, তাদের দেশের কনটেক্সটে আরেক রকম হতে পারে। আমাদের দেশের ইংলিশ মিডিয়ামের একটা বাচ্চা কয়েকদিন আগে মা বাবাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং বলছে যে তারা যেখানে দাঁড়িয়ে আছে, যেখানে আছে, এরা সাধারণ কেউ না, ওরা ক্রিমিনাল। এবং দেশের মানুষ তাজ্জব বনে গেছে এই সমস্ত কথাবার্তায়। পশ্চিমা দেশগুলোতে তো সে পর্যায়ে যাওয়ার আগেই একজন বাচ্চাকে যদি প্রেসার করে কোনো মা বাবা, কোনো শাসন করে, সে শাসন করার কর্তৃত্বই তো নাই। এটা আপনি কোনভাবে দেখবেন? আমাদের দেশে তো একসময় মানুষ মারা গেলে কোনো কারণে আত্মীয় স্বজনরা তার সন্তানাদি ভাগ করে নিত, দায়িত্ব নিত। এখন যদিও সেটা উঠে গেছে, এখন অন্যভাবে হয়। তো এখন এই পয়েন্টগুলো দেখা যাচ্ছে যে মারাত্মক একটা পর্যায়ে চলে যাওয়ার সুযোগ আছে। ফ্যামিলি ভ্যালুস গুলো ওয়েস্টার্ন প্যাটার্নে আমরা নিশ্চয়ই চিন্তা করি না, আমরা অন্যভাবে চিন্তা করি। তারা তো এটাকে ইস্যু বানাতে পারে। আপনি বলছেন তারা ধর্মীয় কন্টেক্সটে, কালচারাল কন্টেক্সটে কিছু করবে না। একটা স্বাধীন সংস্থাকে আপনি লিমিট দিয়ে দিবেন, বাউন্ডারি টেনে দিবেন, আপনি বলে দিবেন যে আপনার জুরিসডিকশন এতটুকু। সমস্ত এমনিতে আপনি কি লিখেছেন? ওপেন করেন, দেখি আমরা কি লিখেছেন। আমাদের দেশের সমাজ বাস্তবতা সেটা বিবেচনায় রাখার প্রশ্ন আছে। দেশেই তো এখন বলছে যে যৌনকর্মীদেরকে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তো জাতিসংঘের হাই কমিশন কি বলবে? সেই কথাই তো বলবে। তখন তো এটা অফিসিয়াল হয়ে যাবে। ট্রান্সজেন্ডার ইস্যু আছে, সমকামীর ইস্যুগুলো আছে, তারা তো অধিকার খুঁজবে। সবগুলোকে আসলে অধিকার, নাকি এদেশের সমাজ বাস্তবতাকে অস্বীকার করার নামান্তর? এই জন্য আমরা বলতে চাই, এই সমস্ত ফালতু কার্যক্রম বন্ধ করুন, গঠনমূলক কাজ করুন, দেশের সংস্কার নিয়ে কাজ করতে চান সেগুলো করুন। এই সমস্ত বিষয়াদি এখনই বন্ধ করুন। এমওইউ চুক্তিটি বাতিল করুন এবং কোনো ক্রমেই এই সুন্দর সাজানো দেশটাকে নতুন করে অশান্তির দাবানলে পৌঁছে দিবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।